বিনা চাওয়ায়। বাবা জাহাঙ্গীর বলেছেন যে আল্লাহ বলছে কোরআনের মধ্যে যে তোমার ডাইন হাত দিলে বাম হাত তুমি দান দেখায়া কইরো না। আমরা বাবা জাহাঙ্গীর থেকে দেখি আজও পর্যন্ত বাবা জাহাঙ্গীরের প্রতিষ্ঠিত দরবার, বাবা জাহাঙ্গীরের জন্মস্থান ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া চৌধুরীপাড়া যে ফকিরিনী দরবার শরীফ, এই ফকিরিনী দরবার শরীফে আজও পর্যন্ত যত মুসাফির আসে, যত প্রকার মেহমান আসেন দেশ বিদেশ হইতে, সবাইকে ফ্রিতে সেবা প্রদান করা হয়, খাবার খাওয়ানো হয় সারাটা বছর। বাবা জাহাঙ্গীর সারা বছর তার নঙ্গরখানায় এই মুসাফির গরিব দুঃখীকে সবসময় খাওয়াইছে। ওই এলাকার মধ্যে গরিব মানুষেরা ওই বড় খাওয়ান নাই, কোনো চিন্তা নাই, জাহাঙ্গীর বাবার বাড়িতে যাও, জাহাঙ্গীর বাবায় খাওয়াইব। বাবা জাহাঙ্গীরের নঙ্গরখানা সবসময় খোলা। বাবা জাহাঙ্গীর হাজার হাজার মানুষকে ফ্রিতে চিকিৎসা দিয়েছেন। বাবা জাহাঙ্গীরের কাছে হাজার হাজার মানুষ ফ্রি চিকিৎসা নিয়েছেন। তাও বড় বড় যাদের রোগ, যেরকম ক্যান্সারের রোগী বাবা জাহাঙ্গীর ভালো করে দিয়েছেন ঔষধের দ্বারা এবং তার দয়া এবং রহমতের দ্বারা। ওই ঔষধ এখনও ডাক্তাররা দেয় কিন্তু রোগ ভালো হয় না, কিন্তু বাবা জাহাঙ্গীর দিলে ভালো হয়েছে। কারণ বাবা জাহাঙ্গীরের কাছে দয়া এবং দাওয়া দুইটাই আছে। বাবা জাহাঙ্গীর রুগীরে দয়াও করছে আবার দাওয়াও দিছে। বাবা জাহাঙ্গীর সে দেহের রোগের চিকিৎসাও করছে, নফসের রোগের, কলবের রোগের চিকিৎসাও সে করেছে। সে দেহের রোগ থেকেও মুক্ত করিয়া দিছে, কলবের রোগ থেকেও মানুষকে মুক্ত করছে। এমন এক মহামানব আমার দয়াল কালান্দার বাবা জাহাঙ্গীর। এই মহামানব যে সর্বদিকে, যার প্রচার এই বাংলার জমিনে এখনো হয় নাই, হবে। তাই বাবা জাহাঙ্গীর বলেছে আমি এই চুনকুটিয়ার বাঁশঝাড়ের নিচে নীরবেই আসলাম, নীরবেই চলে গেলাম, কিন্তু এই পৃথিবীর মানুষ একদিন আমাকে নিয়ে কাঁদবে, আমাকে মনে করে কাঁদবে। বাবা জাহাঙ্গীর বলেছেন এই বাবা জাহাঙ্গীর হাজার বছরে একবার আসে, বারবার আসে না, সত্য। কারণ বাবা জাহাঙ্গীর দাতা। দেখেন বাবা জাহাঙ্গীর বলছে আমি বাবা জাহাঙ্গীর আসছি কোটি কোটি মুরিদ করার জন্য নয়, আমি বাবা জাহাঙ্গীর আসছি 2-4টা ফুল ফোটাবার জন্য। আমি 2-4টা ফুল ফোটাইতে চাই। বাবা জাহাঙ্গীর 2-4টা ফুল ফোটানোর জন্য এসেছেন। বাবা জাহাঙ্গীর বলছেন যে বাবা প্রেম করা যায় না, প্রেম হয়ে যায়। হ্যাঁ, ভালোবাসা করণ যায় না, ভালোবাসা হয়ে যায়। মুরিদ করণ যায় না, মুরিদ হয়ে যায়। বৃষ্টি নামানো যায় না, বৃষ্টি নাইমা যায়। বাবা জাহাঙ্গীর বলছে অ্যাক্সিডেন্ট করা যায় না, অ্যাক্সিডেন্ট হয়ে যায়। বাবা জাহাঙ্গীর বলছে জান দেওয়া সহজ, মন দেওয়া, দিল দেওয়া অনেক কঠিন। মানুষ জান দিতে পারে কিন্তু মন দিতে পারে না, মন দেওয়া বড় কষ্ট। বাবা জাহাঙ্গীর বলেছেন যে উলঙ্গ শরীর কাপড়ে ঢাকা যায়, অভাব আর লোভের শরীর কাপড়ে ঢাকা যায় না। বাবা জাহাঙ্গীর বলেছেন মশারির ভিতরে জিকির করা সহজ, কিন্তু টাকার স্তূপের উপরে ঈমান ঠিক রাখা কঠিন। খাজা বাবা জাহাঙ্গীর বলেছেন তুমি আল্লাহ চাও, তুমি দুনিয়াও চাও, এটা তো পাগলামি, একটা চাও। বাবা জাহাঙ্গীর বলেছেন কবিরাজি আর ফকিরি এক না, তাবিজ তুম্বা জার ফুক, এটা হলো কবিরাজি, আর ফকিরি হইল আমিত্ব ত্যাগ করা, কামনা বাসনা মুক্ত হওয়া। আল্লাহর ওলিরা যারা কামেল ওলি, তারা মুরিদ রে খান্নাস মুক্ত করে দেয়, খান্নাস মুক্ত করে দেয়। খান্নাস মুক্ত করতে গেলে বাবা জাহাঙ্গীর বলছে বাবা তুমি ওলিয়ে কামেলের মোরাকাবা মুশাহেদা করতে আইছ, তোমার যদি 2টা বাড়ি থাকে একটা বাড়ি যাইব গা, একটা বাড়ি যাইব গা, আর যদি কপাল ভালো হয় 2টা বাড়ি লয়ে যাইব দয়ালে। এটা পাওয়ার সাধনা না, এটা হারাবার সাধনা। এখানে মন মানসিকতা নিয়ে আসতে হবে এই ইলমে তাসাউফের মধ্যে, যে আমি হারাইতে চাই, পাবার জন্য আসি নাই। তাই দেখো বাবা ইব্রাহিম আদহাম বলকি আপন মুর্শিদের মহব্বতে রাজত্ব হারাইছে, হারায় নাই, হারাইছে। অনেক আল্লাহর ওলিরা জীবন, তাদের জীবনটাই হারায় ফেলাইছে। মাওলা হুসাইন সপরিবারে শাহাদাত বরণ করছে, এটা মোহব্বত, এটা। তাই বাবা জাহাঙ্গীর বলছেন পীর বড় নয় সত্য পাওয়া বড়। হে সাধক মুরিদ, শত শত পীর পাল্টাও, যদি তুমি সত্য না পাও, যেই পর্যন্ত সত্য না পাও তুমি পীর পাল্টাও। হে সাধক মুরিদ, মুরিদটা হইতে হবে সাধক। আবার বাবা জাহাঙ্গীর বলছে আমি সত্য চাই, সাইনবোর্ড চাই না, আমি সত্য চাই, সাইনবোর্ড চাই না। আমার বাবা জাহাঙ্গীর বলছেন যে আমরা আল্লাহর হাবিবের হাদিস, আল্লাহর হাবিব বলছেন প্রতিটা শিশু সন্তান মুসলমান হইয়া পৃথিবীতে আবির্ভাব ঘটে, জন্মগ্রহণ করে, বুঝতে শিখে যখন সে তার পিতার সাইনবোর্ড কাঁধে নেয়। তাই বাবা জাহাঙ্গীর বলছে আমি সাইনবোর্ড চাই না, সত্য চাই। আমরা সবাই পিতা মাতার সাইনবোর্ড কাঁধে নিয়া, কেউ মুসলমান, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, কেউ ইহুদি হইয়া বৈশা রয়েছে, কিন্তু কেউ মানুষ হয় না। মানুষ সে হইতে পারে যে এই কান্দের সাইনবোর্ড ফালাই দিতে পারে,
মুমিন সে হইতে পারে যে বাপ দাদার দেওয়া সাইনবোর্ড কাঁধ থেকে ফালাইতে পারে, ওলি সে হইতে পারে যে বাপ দাদার সাইনবোর্ড আপন কান্দের থেকে ফালাইয়া সার্বজনীন হইতে পারে। তাই যে সার্বজনীন নয় সে ওলি নয়। ওলি হইতে গেলে সার্বজনীন হইতে হবে। যে জাতের সে মোল্লা সে ওলি না, আর যে ওলি সে সার্বজনীন। ও আমার বাবা জাহাঙ্গীর সেই মুরাকাবা মুশাহেদার শিক্ষা দিয়েছেন। তোমার এই দেহের মধ্যে কয়টি লতিফা, কোথায় কোন লতিফা, সেই লতিফাগুলোকে বাবা জাহাঙ্গীর আমাদেরকে পরিচয় করায় দিছে। এইখানে এই লতিফা মোকাম কয়টা, সেইগুলো বাবা জাহাঙ্গীর আমাদেরকে জানিয়ে দিয়েছে। এই দেহের মধ্যে কয়টা মকাম আছে, নফসের স্তর কয়টি বাবা জাহাঙ্গীর দেখায় দিছে। এই সেই বাবা জাহাঙ্গীর যিনি এই জগতে রহমত এবং নিয়ামত রূপে আবির্ভাব হয়েছেন। বাবা জাহাঙ্গীর তিনি এই বিশ্বের মধ্যে কোনো আল্লাহর ওলি, কোনো ইসলাম গবেষক কেহই রুহ আর নফসের পার্থক্য কইরা দেখাইতে পারে নাই। বাবা জাহাঙ্গীর কোরআন ও হাদিস থেকে এবং এলমে তাসাউফের দ্বারা, এই আধ্যাত্মবাদের জ্ঞান থেকে, প্রজ্ঞার জ্ঞান থেকে, হিকমত থেকে রুহ আর নফসের তফাৎ ব্যাখ্যা দিয়ে গেছে। রুহ আর নফস যে এক বিষয় নয়, দুই বিষয়, সেইটা বাবা জাহাঙ্গীর দেখায় দিছে। বিশ্বাস না হইলে কোরআনে যে জায়গায় নফস